করতেছে ওনাদের টাইম দিলে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা তথা আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যে যাত্রা হয়েছিল সেই যাত্রাকে বলা হয় মেরাজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই সত্তা পবিত্র যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আশ্চর্যজনকভাবে ভ্রমণ করিয়েছেন এবং তার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে রেখেছিলেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে আমার নিদর্শন সমূহে কিছু দেখানোর জন্য আমি তাকে আহ্বান করেছিলাম। তিনি সব শুনেন এবং তিনি সব দেখেন। আমাদের এই পৃথিবীতে আপনার যখন কোনো নামি দামি মেহমান তথা চিফ গেস্ট কে যখন আমরা গ্রহণ করি অথবা আমন্ত্রণ দেই, স্বাগত জানাই, তখন আমরা আমাদের ভাষা জ্ঞান দ্বারা চেষ্টা করি যে ইসলাম তথা সর্বোত্তম ভাষা এবং শব্দ ব্যবহার করার জন্য চেষ্টা করি। এরকম ভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র প্রিয় সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজের আমন্ত্রণ জানানোর যে শব্দটা দিয়ে শুরু করেছেন সেটা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, তিনি সুবহান শব্দ ব্যবহার করেছেন। মানে পবিত্র মেরাজটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। আর আশ্চর্যজনক বিষয় যেটা অলৌকিক মানুষের মেধা কল্পনা চিন্তা উঠে, সেটা আশ্চর্যজনক বিষয়, অলৌকিক ঘটনা। সে অলৌকিক বিষয়গুলো আশ্চর্যজনক শব্দের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ ব্যবহার করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এখানে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ, এখানে আব শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন এই আয়াতে। আব বলা হয় বান্দা, বলা হয় দেহ এবং রূহের সংস্কৃতি। এখানে আব বলা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব বলা হয়েছে। তাহলে বুঝা গেল দেহ এবং রূহের সমষ্টিকে আব বলা হয়। শুধু রূহকে বলা যায় না, শুধু মানুষের রূহকে কি বলা যায় না, আব বলা যায় না। যদি মানুষের শুধু রূহকে আব বলা হতো তাহলে শারীরিকভাবে শরীর নিয়ে আবাদত করা কি হতো না, ফরমান সুন্নাত মুস্তাহাব, শুধু আত্মা দিয়ে আবাদত শেষ করা যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আব কথাটি উল্লেখ করেছেন। কারণ দেহ ছাড়া শুধু রূহের মধ্যে করার ক্ষমতা থাকে না। আর সুতরাং তিনি বান্দাকে গ্রহণ করিয়েছেন, অর্থ হবে দেহ সহ গ্রহণ করিয়েছেন। কাজে অনেক বিশ্বাসী পন্থী অথবা মেরাজ সম্পর্কে দুর্ভ্রান্তি রয়েছে। কেবল শেখ শ্রেণীর লোকেরাই বলে যে মেরাজটা স্বর্গযুগে হয়েছে। নাউযুবিল্লাহ। মেরাজটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত নিয়ে যে সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ সম্পন্ন হয়েছে। সুবহানাল্লাহ। ইশারা করেছেন এবং সূরা আন-নাজমের
জিব্রাইলকে আরেকবার দেখা হয়েছিল শেষ প্রান্তে কুল বৃক্ষের কাছে অবস্থানকালে যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া অবস্থিত করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে সাত আসমানের উপর প্রান্তে অপর প্রান্তে অর্থাৎ পৃথিবীর উপর একটি বিশাল কুল বৃক্ষ আছে, যাকে আরবিতে বলা হয় সিদরাতুল মুনতাহা। তার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত, যেখানে অবস্থানকালে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল আলাইহিস সালামকে আরেকবার দেখেছেন। দেখা তখনই সম্ভব হয় যখন দর্শিত বস্তু একই স্থানে থাকে। এই জন্য যারা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্ক হয়েছে, এই কথার ভিত্তি কারণ জিবরাইল আলাইহিস সালামের সাথে সরাসরি দুইবার সাক্ষাৎ হয়েছে ওই মেরাজ শরীফে। সুতরাং কোরআন থেকে কথা সুস্পষ্ট হয়ে গেল যে তিনি সাত আসমান বের করে সিদরাতুল মুনতাহার কাছে গেছেন। আর হাদিস শরীফে সেই ভ্রমণের যত তথ্য বিবরণ রয়েছে তাতে কারো ক্ষমতা হয় না যে তার এই সশরীরে ভ্রমণকে অস্বীকার করে। এই ব্যাখ্যাটুকু তাসরিফ ও তাফসীরে মারিফুল কোরআন এই ব্যাখ্যায় লিখেছেন আকাশ মণ্ডলীর গঠন প্রণালী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়ার আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য এত নিয়ামত রেখেছেন যা তাকে যদি আঙ্গুল দিয়ে গণতে বলা হয় তবে গণনা করে শেষ করতে পারবে না। মাথার উপরে বিশাল আকাশ, সেই আকাশের তারাতারি চন্দ্র সূর্য আমরা সচক্ষে দেখি, তবু আঙ্গুল দিয়া অথবা কোনো কিছু দ্বারা এটাকে গণনা করে শেষ করা যায় না। বিষয়টা কি আশ্চর্যের কিনা বলেন? মহান রব্বুল আলামিন চোখের সামনে ফিটিং করে রেখেছেন, আমরা দেখতে পাইতেছি কিন্তু গণনা করে শেষ করা যায় না। এই বিষয়টা যেরকম চোখে দেখা জিনিস মানুষের অসাধ্য হয়ে গেল, এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তথা আজমত বরত্ব মহত্ব সব কিছু মানুষ নিজের ক্ষুদ্র জ্ঞান দ্বারা বিবেচনা করে কিছুই বুঝতে পারবে না, যতটুকু না আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান না করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ নিজের বিবেক দ্বারা যথেষ্ট, নিজের বিবেক দ্বারা সবকিছু বুঝে শুনে আমল করতে পারবে না, তার বিবেক যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আল কোরআন। আর-রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করে আল্লাহর মহত্ব, বরত্ব এবং বিশেষত্ব এটা বুঝাবার চেষ্টা করেছেন। যতটুকু আল্লাহ বুঝাইছেন এতটুকুই মানুষের জ্ঞানের সীমার ভিতরে, তবু অনেক বিষয় মানুষের জ্ঞানের গড়ার বাইরে, যেগুলো শুধু বিশ্বাস করতে হবে। যাই হোক, সম্মানিত হাজির, আমরা যে মাথার উপরে যে আকাশ, কত আসমানের কথা আমরা
জানি এইভাবে 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই প্রথম আসমান সম্পর্কে যে তত্ত্ব আমরা পাই, এই পৃথিবীতে যে আমরা নক্ষত্র দেখতে পাই, যে সূর্য, এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে ফিটিং করেছেন যার সঠিক দূরত্ব নির্ণয় করা কঠিন। কিন্তু বিজ্ঞানীরা ধারণা করে দেখেছেন, কেউ কেউ ধারণা করে বলেছেন যে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব 9,30,00,000 মাইল, আর কিলোমিটারের গতিতে, কিলোমিটারের তুলনায় পৃথিবী থেকে সূর্য প্রায় 14,96,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, এই আকাশ কত উঠতে, আকাশের সীমানা প্রাচীর দূরের কথা। আধুনিক বিজ্ঞানী এই সূর্যটাকে নিয়ে গবেষণা করেছেন, সূর্য পর্যন্ত বুঝতে পারে না সূর্যের উপরে আরো মহাশূন্য রয়েছে, সেই মহাশূন্যের ভিতরে রয়েছে মিল্কিউ, সেই মিল্কিউর উপরে রয়েছে ক্লাস্টার ক্লাস্টার সুপার স্টার, যেগুলো মানুষ এরপরে আর গবেষণা করতে পারে না, তাদের সীমা এ পর্যন্ত, এর বেশি আর মানুষ কিছু গবেষণা করতে পারে না। বৈজ্ঞানিকরা ধারণা করেছেন যে পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে সূর্যের আলোর যে গতিটা, সেই গতিটা হচ্ছে 1,86,000 মাইল। এখন গুণ করে দেখেন, সূর্য থেকে আমাদের এই পৃথিবীতে আলো আসতে যদি 8 মিনিট 19 সেকেন্ড লাগে, তাহলে 8 মিনিট 19 সেকেন্ডে 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল আলোর গতি হয়, তাহলে 8 মিনিট 19 সেকেন্ডে কত হাজার, কত কোটি বার ক্যালকুলেট হয়ে ধরে। শুধু তাই নয়, বড় আশ্চর্য বিষয়, এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন যে ফিটিং করেছেন এই পৃথিবীর উপরে, এবং বড় ব্ল্যাক হোলের কথা যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, বিমা ওয়াকিআন নুজুম, এই সূর্যটা এই তারকারাজি ঘুরতে 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 এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যখন পড়ে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে যেরকম ঠোঁট দ্বারা তাকিয়ে আসে, চকলেটটা শুষে খেয়ে ফেলে, এইরকম তারকারাজি যখন ব্ল্যাক হোলের ভিতরে পড়ে যায়, এত কোটি কোটি গুণ বড় এই নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে পড়লে এরকম মিলায় যায়। বলেন সুবহানাল্লাহ। তারপরে এই সূর্য পৃথিবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে রেখেছেন। এই পৃথিবীর আয়তন কত? এই পৃথিবীর আয়তন সম্পর্কে বৈজ্ঞানিকগণ যে সংজ্ঞায়িত করেছেন তা হচ্ছে যে সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সেই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর থেকে প্রায় 14,96,00,000 কিলোমিটার দূরে ফিটিং করেছেন। তাহলে যদি এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে পৃথিবীর আয়তন বৈজ্ঞানিকরা বলেছেন
10 লক্ষ কোটি কিলোমিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে পৃথিবীর যে আয়তন সেটা হচ্ছে 10 লক্ষ কোটি কিলোমিটার। এখন 10 লক্ষ কিলোমিটার পৃথিবীকে 13 লক্ষ গুণ দিয়ে 13 লক্ষ দিয়ে যদি গুণ করা হয়, 13 লক্ষ দিয়ে যদি গুণ করা হয়, যা হবে পৃথিবীর আয়তন যদি হয় 10 লক্ষ কোটি কিলোমিটার, আর সূর্যের আয়তন যদি হয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ করো, তাহলে এই সূর্যের আয়তন কত বড়? তাহলে পৃথিবীতে 10 লক্ষ কোটি কিলোমিটার আয়তন, সূর্যের আয়তন যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ করা হয়, 13 লক্ষ দিয়ে গুণ করে সূর্যের আয়তন দাঁড়ায় 130 কোটি 130 লক্ষ কোটি কিলোমিটার দূরে। 130 লক্ষ কোটি কিলোমিটার আয়তন হয় সূর্যের। আনুমানিক ধারণা, বৈজ্ঞানিক ধারণা করেছে। তাহলে 130 লক্ষ কোটি কিলোমিটার দূরে 1,30,00,000 লক্ষ 130 লক্ষ কিলোমিটার আয়তনের সূর্য। এই সূর্য আমাদেরকে তাপ দিতেছে পুরাপুরি। যদি সেখানে যে তাপ উৎপন্ন হয় প্রায় 5.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। এই তাপমাত্রাকে রব্বুল আলামিন মানব কুলের জন্য সুন্দর করে হালকা করে তিনি ছেড়ে দেন গাছের পাতার উপরে। গাছের পাতার উপরে যে তিনি ছেড়ে দেন, গাছের পাতায় প্রায় 2 কোটি ছিদ্র, 2 কোটি ছিদ্র দিয়া চাকা সেই গ্যাসটাকে অক্সিজেন হিসাবে আমাদের জন্য ছেড়ে দেন। এই তাপমাত্রা নিয়ন্ত্রিত অবস্থায় মানব কুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। নইলে আমরা সূর্যের তাপে সবগুলো শক্তি হয়ে মারা যায় না। তাহলে সূর্যের আয়তন দাঁড়ায় 130 লক্ষ কোটি কিলোমিটার। এখন চিন্তা করেন, সূর্য এখন তাপ দিচ্ছে এই পৃথিবীতে মাত্র একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার আয়তন যদি 130 লক্ষ কোটি কিলোমিটার হয়, যদি যেদিন ময়দানে মহাশা তথা হাসরের ময়দানে 12টা মুখ নিয়ে সূর্য উদিত হবে, 12টা মুখ নিয়ে যেদিন সূর্য উদিত হবে সেই দিন হবে তো এর 12 গুণ। এর 12 গুণ দিলে সূর্যের আয়তন দাঁড়ায় 1560 লক্ষ কোটি কিলোমিটার বড়। সূর্য হাসরের দিন উদিত হবে, সেই দিন আমলনামা যার ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সরে ছায়ার নিচে স্থান দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দিন সূর্যের তাপ হাসরের ময়দানে ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে কিসের দরকার? আমলের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ মানা দরকার। তাহলে এই যে সূর্যের আয়তন দাঁড়ায়, তাহলে হাসরের ময়দানের আয়তন কত বড়? একটা মুক্তি যদি দুনিয়ার মধ্যে তাপ দেয়, আর দুনিয়ার আয়তন যদি হয় 10 লক্ষ কোটি কিলোমিটার, তাহলে সেখানে 12 দিয়ে গুণ দিলে যত আয়তন হবে, 12 দিয়ে গুণ দিলে যত আয়তন হবে অত ডবল হবে হাসরের ময়দান। যাই হোক বন্ধুরা, এই যে সৌরজগতের যে ব্যাখ্যা, তা অনেক লম্বা ব্যাখ্যা। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রথম আসমানের যে সৌরজগতের ব্যাখ্যা এটাই শেষ করতে পারলাম না। আমাদের ক্যালকুলেটর অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর
প্রথম আকাশ নয়, শুধু বিজ্ঞানীরা এত গবেষণা করে সেই 9:30 লক্ষ মাইল দূরে পৌঁছতে সম্ভব হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পরিভ্রমণ করিয়েছেন সেই আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনাটা বর্ণনা করতে গিয়ে প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন সেটাই হচ্ছে সুবহানাল্লাহ। আরবি ভাষার সর্বোচ্চ শব্দ। এই জন্য আজকের শুকরিয়ার ভাষা, স্বীকৃতির ভাষা, ঈমানের ভাষা, বিশ্বাসের ভাষা, কথায় কথায় মেরাজের ঘটনায় আশ্চর্য জড়িত। এর অন্য কোন শব্দটা আদায় করা সম্ভব নয়, বরং আল্লাহ যে ব্যবহার করেছেন সুবহানাল্লাহ, এই জিকিরই আজকে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মক্কা শরীফের কাবার পাশে যে উম্মে হানি ঘর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস হয়ে তিনি যে বুরাকে সওয়ার হয়ে যে আকাশ ভ্রমণ করেছেন, সেই বুরাকটা হাদিসের ভাষায় এসেছে যে গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে বড়, গাধার চাইতে একটু ছোট আয়তন। তো এই বুরাকের অর্থ তুলে অনেকেই ব্যাখ্যা করেছেন বারগুন শব্দ থেকে এসেছে। বারগুন শব্দের অর্থ বিদ্যুৎ। বিদ্যুৎ আমরা জানি সর্বোচ্চ গতি সম্পন্ন, কিন্তু এটা ব্যাখ্যা করলে ভুল হয়ে যায়। আবার এটার অর্থ নিয়েছেন আলুর গতি। এই পৃথিবীতে সর্বোচ্চ গতি হচ্ছে আলুর গতি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলে। না গবেষণা করে দেখেছেন না যে আকার আয়তন আসমানের এত অল্প সময়ের মধ্যে এর চাইতে আরো দ্রুতগামী যান ব্যবহার করা লাগছে, কারণ সপ্ত আসমান পরিভ্রমণ করে মেরাজ শরীফ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই বুরাকের গতি আলুর গতির চাইতে আরো অনেক বেশি গতি। কাজে যখন রব্বুল আলামিন এই বুরাক দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকেছেন, মেরাজ নিয়েছেন, প্রথম আকাশ যখন তিনি প্রথম আকাশের কাছে গেছেন, সীমানায় গেছেন, সেই সীমানায় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আকাশের দ্বারবন্ধী, আকাশের যে দরজা, সেই দ্বারবন্ধী ফেরেশতাকে ডাক দিলেন, দরজা খোলো। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা তুমি কে? বলে যে আমি জিবরাইল। তোমার সাথে কে? সাথে হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুকি ফেরেশতারা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বাগত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝি মেরাজের জন্য আমন্ত্রণ করেছে। এইভাবে প্রথম আকাশ পরিভ্রমণ করলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের দুই পাশে দুই রকমের আকৃতির মানুষ দেখতে পারেন। এক রকমের আকৃতির মানুষ জলমল করে ঘুরে চমকাইতেছিল, আর এক পাশের মানুষগুলো কালো কুচি চেহারা। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাইতেন তখন তিনি হাসতেন, বাম দিকে তাকাইতেন তখন তিনি মন খারাপ করতেন, কাঁদতে আরম্ভ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি কাঁদেন কেন, হাসেন কেন? জিবরাইল সালাম দেখা দিলেন যে আদম আলাইহিস সালাম
উজ্জ্বল চকমক করতেছে। এই যে ঝিলকি পারতেছে এরা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান, তারা নেককার পরহেজগার। আল্লাহ আল্লাহ প্রিয় বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাম পাশে যারা কালো কুচি দেখা যায় তারা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে বদকার বান্দা, যারা আল্লাহকে ভুলে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বুরাক নামক বাহন দিয়ে যখন দ্বিতীয় আসমানে পৌঁছালেন, প্রথম আসমানের সীমানা পেরিয়ে দ্বিতীয় আসমানে পৌঁছালেন, সেখানে হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দেখা হলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার ভাই ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাম, আপনারা কেমন আছেন? তারাও সালাম করছে, পরস্পরের মধ্যে ভাব বিনিময় করছে। জিবরাইল আলাইহিস সালাম এই পরিচয় দিয়ে দিলেন যে আপনারা যে দুইজন চেহারার লোককে দেখতেছেন, একজন হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। আপনি তাদের সাথে সালাম কালাম করুন, মুসাফা করুন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যখন পৌঁছালেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে অবস্থান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে উনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনি ওনার সাথে পরিচিত হন। সালাম দিলেন, মুসাফা করলেন, সাদর সম্ভাষণ জানালেন, স্বাগত জানালেন। এরপর চতুর্থ আসমানে যখন পৌঁছালেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তার সাথেও জিবরাইল আলাইহিস সালাম, ওনার সাথেও জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনার সাথে সালাম বিনিময় করুন, মুসাফা করুন। এরপরে পঞ্চম আকাশে যখন পৌঁছালেন, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম এর কাছে দেখা হলো এবং জিবরাইল আলাইহিস সালাম পূর্বের মতো হারুন আলাইহিস সালামের সাথে পরিচয় করালেন, মুসাফা করালেন, সালাম বিনিময় করলেন, স্বাগত জানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশে যখন ষষ্ঠ আকাশে পৌঁছলেন, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ করালেন এবং সালাম বিনিময় করলেন, সাদর সম্ভাষণ জানালেন। প্রত্যেকটা আসমানের দরজায় এরকম জিবরাইল আলাইহিস সালাম পরাঘাত করলেন, ডাক দিলেন, খটখটানি দিলেন। প্রত্যেকটা আসমানের ফেরেশতার দরজা খুলে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান ওয়েলকাম মারহাবা জানিয়ে সালাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশে যখন তিনি গেলেন, যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে দেখা হয়েছে। সেখানে মারহাবার পর স্বাগত জানানোর পর সপ্তম আকাশে যখন পরিভ্রমণ করলেন, ষষ্ঠ আকাশে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেখা হলো। সেখানেও পরিচিত পর্ব সারলেন এবং পরস্পরের মধ্যে সালাম বিনিময় করলেন। করার পর যখন সপ্তম আকাশে পৌঁছলেন, সেখানে এমন একটি বিশাল গাছ রয়েছে, সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা তথা একটা কুল গাছ, বড়ই গাছ। এটার আকৃতি যে কত বড় সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই বলতে পারবে না। সুবহানাল্লাহ। এবং সিদরাতুল মুনতাহা থেকে কিছু দূরে অবস্থিত জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া তৈরি করে রেখেছেন মুমিন বান্দাদের জান্নাত। এবং সেই জায়গায় যাইয়া সিদরাতুল মুনতাহার কাছে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহর নবী, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে maaf করবেন, আপনার সাথে সফর সঙ্গী আমি এই পর্যন্তই, এর বেশি যদি আমি
আমি উঠতে চাই, আমাদের আল্লাহ তাআলার নূরের কাছাকাছিতে আমার পাকা আমি সহজে বসা হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে এই জায়গায় রাখা হলো, স্টপ হলো, যাত্রা বিরতি হলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বুরাকের চাইতে আরো দ্রুতগামী সম্পন্ন রফরফমানের সাদা টকটকে একটা রফরফমানের সাদা টকটকে একটা বাহন পাঠিয়ে দিলেন। সেই বাহনে চড়ে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়েলকাম দিলেন, আল্লাহ বললেন, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আরশে আজিমের দিকে আসুন। রফরফ নামক যখন তিনি বাহনে চললেন, চলে যখন এরকম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম আরশে মুআল্লা যখন পৌঁছলেন, যখন তিনি পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। যখন সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনাকে দুনিয়া থেকে আনলাম, মেরাজ শরীফে দাওয়াত দিলাম, 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বরদের মধ্যে কাউকে তো আমি আরশে আজিম থেকে আমি আল্লাহর সামনে হাজির করি না। আপনাকে জানলাম, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন, হাদিয়া স্বরূপ কি হাদিয়া নিয়ে এসেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আপনার জন্য আমি আত্মার ভালোবাসা নিয়ে এসেছি, মন নিয়ে এসেছি, মন নিয়ে এসেছি। তিনি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই আত্তাহিয়াতুল বাক্যটা যে আমরা তাশাহুদে করি, এখানে এই কথা বলা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে সালাম দিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে যাইয়া তিনি বলেছেন শুধু এই সালামটা তিনি একা গ্রহণ করেন নাই, তিনি সমস্ত উম্মতের পক্ষ থেকে রহমত, বরকত, করুণা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রিসিভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার কথা বর্ণনা করা হয়েছে, এই পৃথিবীতে সাউন্ড করলে শব্দের আওয়াজ হয়, সেই জায়গায় কোনো আওয়াজ চলাচল করে না, কেবল আল্লাহ রাব্বুল আলামিনের খাস ইচ্ছা ছাড়া এই শব্দ বাতাসের উপরে আওয়াজ আসা যাওয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম পুরস্কার দিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সালামের জবাবে তিনি বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তিনি যত নেককার সালেহ বান্দা ছিলেন সকলকে এর ভিতরে শামিল করে দিয়েছেন। এই জায়গায় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুগণ, অল্প সময়ের ভিতরে মেরাজের মতো এত বিশাল ঘটনা বলা সম্ভব নয়। শুধু হিন্ট দিচ্ছি, সংকেত দিচ্ছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারটা বিশ্ব নবীকে দিয়েছেন সেটা হলো নামাজ। যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে যখন ফিরে আসলেন, কোথায় ফিরে আসলেন? হযরত মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে অবস্থিত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালামের দেখা হলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নিয়ে এসেছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে জবাব দিলেন যে আমাকে আমার
রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তোমরা বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি কাঁদছেন কেন? যে কাঁদতেছি এই কারণে, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে নাই, ইবাদত বন্দেগী করতে পারে নাই, বেশিরভাগ উম্মত গাফেল ছিল। এরকম আপনার উম্মত গাফেল হয়ে যাবে, এত বেশি ইবাদত তারা করতে পারবে না। কাজেই দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়ার নামাজটা কিছু কমায় নিয়ে আসেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পেরিয়ে আসে আজিম, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, যে বললেন যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য একটু বেশি হয়ে যাবে, দয়া করে আপনি আর কিছু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 45 ওয়াক্ত নামাজ বাকি রয়ে গেছে। এইভাবে তিনি আবার যখন ষষ্ঠ আসমানে 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, না হুজুর, এতে কষ্ট হয়ে যাবে, আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া আরজি জানান, আবেদন করুন, এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9 বার গেছেন। প্রতিবার 5 ওয়াক্ত নামাজ যখন মাফ হয়ে গেল, আল্লাহ কমায় দিলেন 5 লক্ষ 45 ওয়াক্ত নামাজ। আল্লাহ কমায় দিলেন 5 ওয়াক্ত নামাজ বাকি রাখলেন। সর্বশেষ সাক্ষাতে মুসা আলাইহিস সালাম বললেন, আমার মনে হইতেছে হুজুর আরেকবার যদি আপনি আল্লাহর কাছে নামাজটা কমায় নিয়ে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার আর বারবার যাইতে ভালো লাগতেছে না, এরপরে আমি আল্লাহর সামনে গেলে আমার লজ্জা করবে, আমি আর যাবো না। তখন এই 5 ওয়াক্ত নামাজ যখন স্থায়ী হয়ে গেল, তিনি যখন আবার নিজ দেশে ভ্রমণ করবেন, সেই নিজ দেশে ভ্রমণ করার পরে ভ্রমণ করবেন, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, আরে আমার উম্মতের হায়াত হবে কম, ইবাদত বেশি না হলে তো আমার উম্মত ঠকে যাবে। অন্যান্য নবীর উম্মতের হায়াত তো অনেক বেশি, কম ইবাদত করলেও তাদের জীবনে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর মুসা আলাইহিস সালামের পরামর্শ মেনে তো আমার উম্মতকে আমি ঠকাই দিলাম। এই চিন্তা করতেছেন আর তিনি দুঃখ করতেছেন, হায় কি করলাম, আমার উম্মতের হায়াত হবে সীমিত হায়াতে বেশি ইবাদতের দরকার, আর আমি মুসা আলাইহিস সালামের পরামর্শে আমি এরকম ইবাদত কমায় নিয়ে আসলাম, আমার উম্মত তো ঠকে যাবে, আমার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, নেকের মাধ্যমে যদি আল্লাহর রাজি নামাজের মাধ্যমে যদি শ্রেষ্ঠত্ব হাসিল না করতে পারে তাহলে তো তারা ঠকে যাবে। তখন তিনি আর আল্লাহর সামনে গেলেন না, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে তিনি মুনাজাত করলেন, দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি শ্রেষ্ঠ নবী বানিয়েছো, আমার উম্মতকে তুমি শ্রেষ্ঠত্ব দান করেছো, শুকরিয়া দান। কিন্তু একটা কথা আমি বুঝতেছি না, ইবাদত যে এত কম নিয়ে আসলাম, আমার উম্মত তো ঢুকে যাবে, নাকি পাল্লা তো তাদের কম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মায়া এবং আফসোসের কারণে আল্লাহর রহমতের দরিয়ায় আল্লাহর মায়া হলো, জোশ লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে 50 ওয়াক্ত নামাজ আদায় করার রহমত এবং বরকত নিয়ামত তাকে দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই মেরাজ সম্পর্কে আলোচনা করে সব ঘটনা বলা সম্ভব নয়, চেষ্টা করেছিলাম মূল সামান্য কিছু বলবো। তবে শুধু একটি কথা বলি
যে মেরাজে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, আস্তে আস্তে সবকিছু বলার সুযোগ হয় নাই, তবু আমি বলার চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে। এই মেরাজ থেকে ফিরে আসার পর এরকম বিশাল কাণ্ড ঘটনা যে ঘটে গেল, সেখানে সময়কাল ছিল 27 বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ুষ্কাল ছিল 63 বছর। 63 বছর আয়ুষ্কালের সাথে 27 বছর মিলাইলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত হয় 90 বছর। সুবহানাল্লাহ। তো যখন এই হায়াতের জিন্দেগিতে মেরাজ থেকে যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসার সময় এই মেরাজের ঘটনাটা নবী ছাড়া আর কেউ জানে না। জানে নাকি? দুনিয়ার মানুষকে কিভাবে বিশ্বাস করাইবো, প্রক্রিয়া তো নাই। তাহলে তিনি সর্বপ্রথম যখন পৃথিবীতে পরিভ্রমণ করলেন, পৃথিবীতে নেমে আসলেন, নেমে আসার পরে সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে কাবা থেকে যাচ্ছিলেন, তখন সেই সময় সর্বপ্রথম একজন ইহুদিকে, একজন কাজের মালিককে, একজন কাজের কর্মচারীকে, ইহুদির কর্মচারীকে ডেকে বাড়ি যাচ্ছেন, ইহুদির বাড়ির দিকে যাচ্ছেন, আর বলতেছে যে তুমি কাঁদো কেন? যে আমি কাঁদি হুজুর, আমার ইহুদির বাড়িতে আমি কাজের লোক, কিন্তু আজকের রাতে আমি আমার শারীরিক অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে ঘুম বেশি হয়ে গেছে, আমি সকালবেলা উঠতে পারি না, আজকে ইহুদির অত্যাচার আমাকে সহ্য করতে হবে, ইহুদির অত্যাচার আমাকে সহ্য করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি কাঁদো না, তুমি কেঁদো না, তোমার কান্নার দরকার নাই, আমি তোমার সাথে ইহুদির বাড়িতে যাব, যাইয়া তোমার পক্ষে সুপারিশ করব। প্রয়োজনে সে যদি না মানে, তোমার সাথে তুমি যে কাজটা করতে, এই কাজটা আমি নবী করে দিব, তবু তুমি কান্না করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বাড়িতে যখন পৌঁছালেন, ইহুদির বাড়িতে পৌঁছাইতেই ইহুদিকে বললেন, এই ইহুদি শোনো, এই লোকটা তোমার কর্মচারী, কিন্তু সে প্রতিদিন সকাল সকাল তোমার কাজে আসে, কিন্তু শারীরিক দুর্বলতা এবং অসুস্থতার কারণে আজকে সকালবেলা উঠতে পারে না, দেরি হয়ে গেছে, এই জন্য তুমি তার প্রতি জুলুম করবে না, প্রয়োজনে আমি তার কাজ করে দেব। ইহুদি সর্বপ্রথম এই কথা শুনেই করতেছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আপনি কি আজকের রাতে মেরাজ করেছেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কিভাবে জানে? কোন সাহাবী তো এই ঘটনা এখনো জানে না। ইহুদি বলতেছে, হুজুর আজকে কি আপনি মেরাজ করেছেন কিনা? যে হ্যাঁ, আমি মেরাজ করেছি। আপনি মেরাজ করবেন, যে তুমি এই খবর কেমনে পাইলা? বলে হুজুর, ইনজিল শরীফে লেখা আছে, মেরাজ থেকে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা একজন ইহুদি কর্মচারীর কান্না থেকে তাকে সাহায্য করার জন্য ইহুদির দরজার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সাক্ষী ইহুদি সাক্ষী। সম্মানিত বন্ধুগণ, অনেক বলার আলোচনা, কিন্তু আমি আর সময় দিতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন পরবর্তী জুমায় মেরাজ সম্পর্কে কিছু আলোচনার সাথে রাখার বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। বলুন আমিন। আচ্ছা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে অল্প অনেক হিসাব বিকাশের ব্যাপারে হোস্টেল দায়িত্বশীল সভাপতি কথা বলবেন, আর ধৈর্য সহকারে এরপরে স্যার কাল্লা জবাব সুন্দর